যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর সহ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন ভাঙনের দৃশ্য। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পারে মানুষের। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয়স্থল ছিল, সেটাও ভেঙে গেছে। এইভাবে অনেক বাড়িতে আমরা ছিলাম, আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। কোনে যামু কোনে থাকমু তাও আমাদের কোনো নিরাপত্তা নেই। সরকারি বিভিন্ন খাস জায়গা আছে, বিভিন্ন বাঁধ আছে, বিভিন্ন জায়গায় খাস খতিয়ান জায়গা আছে, এদের এইগুলো ভরট করে যদি এদের আপাতত আশ্রয় কেন্দ্র বা গুচ্ছগ্রাম করে দিত। পরিবারের শেষ সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে অসহায় মানুষ। সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। 6.5 কোটি টাকার কাজও এখানে করে নাই। কোনো কাজ করার কোনো বাস্তবায়ন থাকলে এই হাজার হাজার ঘরবাড়ি এই নদীগর্ভে বিলীন হয়ে যেত না। কোনো কাজই করে নাকি, মাঝে মধ্যে এসে কিছু বস্তা দিয়েছে, দেওয়ার পরে মনে করি ওরা পুরোপুরি পারবো হয় নাকি ভেঙে আছে। ভাঙতে মনে করেন যেমন গ্রাম শেষ, জমি জায়গা শেষ। বিশেষ বিরতি আবেদন অতি সত্বর আমাদের এইটা একটা আমাদের এলাকা বাঁচানোর একটা ব্যবস্থা করতে হবে। ভাঙন রোধে বড় প্রকল্পের কাজ চলমান। বর্তমানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই ভাঙন কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনীয় যে বরাদ্দ এটি কিন্তু সরকার থেকে এই এডিপি বাজেটে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যে সামনে বন্যায় আমরা ভাঙন রোধ করতে পারবো। যে সমস্ত এলাকায় নদী ভাঙন হয়েছে সেই গৃহহীন মানুষকে আমরা পুনর্বাসনের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর রক্ষার প্রকল্প অনুমোদন দেয় সরকার। পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারদের অবহেলায় বাস্তবায়ন হচ্ছে না এই প্রকল্প। ফলে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছে নদী তীরবর্তী মানুষেরা। এস এম হামিম, মাই টিভি।